ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটাই বরাদ্দ। একজন ভিক্ষুক মারা গেলে তার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটাই বরাদ্দ। কি মনে হয়, দুনিয়ায় মনে হচ্ছিল অনেক সম্পদের মালিক, দুনিয়ায় তাকে মানুষ রাজা মনে করেছিল, কিন্তু কবরে যাওয়ার সময় দেখেন রাজার আর ফকিরের ঘরের মধ্যে পার্থক্য নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একজন মন্ত্রী মারা গেলে মন্ত্রীর যেমন কাফন হয়, একজন ভিক্ষুক মারা গেলে ভিক্ষুকের কাফনের মধ্যে পার্থক্য থাকে না। অতএব আল্লাহ পাক গাড়ি বাড়ি দেখে তিনি বান্দার উপরে সন্তুষ্ট হন না, দামি জামা কাপড় দেখে সন্তুষ্ট হন না, চেহারার সৌন্দর্য দেখে সন্তুষ্ট হন না। আল্লাহ দয়াময়, এই জীবনের আমালে জিন্দেগি যদি ভালো হয়, যদি আল্লাহর কোনো বান্দার মনুষ্যত্ব পবিত্র হয়, আল্লাহর আদেশ আর নিষেধ মেনে জীবনটাকে যদি পবিত্র করে নেয়, ওই মানুষটা যদি দুনিয়ার সব থেকে গরিব হয়, ওই মানুষটার উপরে আমার আল্লাহ দয়াময় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি এত কালো ছিলেন, হাড়ির তলার মতো কালো। আমি কালো, আপনি কালো, এই কালো নয়, সেটা হলো একেবারে কুৎসিত কালো। কিছু মানুষ কালো, তাদের চেহারার ফেস কাটিং ভালো, তার চেহারার সৌন্দর্য ছিল না, তিনি ব্যক্তিগতভাবে 1 শতক জমিরও মালিক ছিলেন না, তার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। অতএব তিনি ব্যক্তিগতভাবে 100 টাকারও মালিক ছিলেন না। তার জীবনটা এত বেশি পবিত্র করেছিলেন, আল্লাহর বিধানগুলোকে অন্তর দিয়ে এমন ভাবে মেনেছিলেন, তার অন্তরে কলিজার ভিতরে আল্লাহ পাকের ভয় এত বেশি পরিমাণ জায়গা দিয়েছিলেন। তিনি আল্লাহকে আর নবীকে এত বেশি ভালোবেসেছিলেন, তিনি দুনিয়া জমিনে হাঁটলে তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে শোনা যেত। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তিনি আজান দিতেন, শুদ্ধ করে আজান দিতে পারতেন না। কেননা ঈমান আনার কারণে তানার উপরে যে জুলুম অত্যাচার চলেছিল, লোহার টুকরা উত্তপ্ত আগুনে লাল করে আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর গালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সারা জীবনের মতো তোতলা হয়ে গিয়েছিলেন, তিনি আজানটা শুদ্ধ করে দিতে পারতেন না। কিন্তু আজান যখন শুরু করতেন, আল্লাহ জমিনে আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহ খুশি হলেন কি দেখে? তার পবিত্র জীবন দেখে, তার পবিত্র মনুষ্যত্ব দেখে। তার অন্তরে আল্লাহর ভয় ছিল, আল্লাহ এবং রসুলের সঙ্গে তার সম্পর্কটা সম্পর্কের মতো ছিল। আজকে আমাদের দুনিয়ার গাড়ি বাড়ির সঙ্গে সম্পর্ক, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, সব সম্পর্ক আমরা ঠিক রেখেছি। আসল মানুষের জীবনে সব থেকে 2টো সম্পর্ক দামি সম্পর্ক, একটা হলো বান্দার আল্লাহ, আর একটা হলো নবী আর উম্মাত। এই 2টো সম্পর্ক আমাদের কমজোরি হয়ে গেছে না যায়নি? কমজোরি হয়ে গেছে না? এই 2টো সম্পর্ক কমজোরি হয়ে যাবার কারণে এটা আমাদের একটা ইমানি দুর্বলতা। আসলে ইমানি দুর্বলতার সংজ্ঞাই তো এটা। আল্লাহ এবং রসুলের সঙ্গে যার সম্পর্ক দুর্বল, তার ইমান কমজোর। আর ইমান কমজোর হয়ে গেছি বলে আল্লাহর হুকুমগুলো আমাদের জীবনে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। দুনিয়ায় মনে করছে সবই আমার, আখিরাতকে ভুলে গেছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক কমজোরি করে ফেলেছি। আমরা আল্লাহকে অসন্তুষ্ট করছি, প্রতিনিয়ত গুনার কাজ করছি, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করছি, নবীর সুন্নাতকে ছেড়ে দিচ্ছি, নবীর প্রতি আমাদের ভক্তি ভালোবাসা নেই। মানে আল্লাহ এবং রসুলের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে ঘাটতি হতে 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 কোনো রকমে থাকতে হয় তাই রয়েছে। কথা বাস্তব বললাম না বাস্তব বললাম? বাস্তব না? আর এই কারণে আমরা মুখে বলছি মুসলমান, কিন্তু আমাদের দ্বারা আমল করা সম্ভব হচ্ছে না। আল্লাহর একজন প্রেমিক, একজন নবীর প্রেমিক, আল্লাহর হুকুম সে ছেড়ে দিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করতে পারে না।
আপনার সঙ্গে আমার ভালোবাসা বজায় রাখতে গেলে আমি যদি আপনার আপনার সঙ্গে সুসম্পর্ক না রাখি, আপনার সঙ্গে যদি সুসম্পর্ক আমি রাখতে না পারি, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার বন্ধুত্ব চটে যাবে। যাবে কি যাবে না? অতএব আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক মাধ্যমই হলো আল্লাহর হুকুম যদি বান্দা পালন করে তবেই আল্লাহ তার সন্তুষ্ট হবে। নবীর হুকুম যদি আল্লাহ পালন করে, নবীর কথা মতো চলে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তবেই আমার আল্লাহ তাকে ভালোবাসার কোলে টেনে নেবেন। অতএব সম্মানিত ভাইয়েরা, দুনিয়া আমরা মনে করছি অনেক কিছু আমার, আসল যেদিন কবরে যাব সেদিন আল্লাহ ছাড়া আমার বলে আর কেউ থাকবে না। বাবা অসুস্থ হয়ে গেল, রাত 8টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত চতুর্পাশে 10 জন 20 জন মানুষ, ছেলে মেয়েগুলো, জামাইগুলো, নাতিপোতাগুলো সবাই কান্নাকাটি করছে। কেউ দোয়া করছে, কেউ সান্ত্বনা দিচ্ছে, আবার কেউ কান্নাকাটি করছে। করে না? মেয়েরা কাঁদছে, ছেলেগুলো বলছে ডক্টরের কাছে নিয়ে যাব। আব্বার মাথাটা কোলের উপরে নিয়ে রাত 8টা থেকে 2টা পর্যন্ত একটা ছেলে আব্বাকে কোল থেকে নামায়নি, দুটো ইন্তেকাল হয়ে গেল। পরের দিন জানাজা হয়ে গেল জোহর অথবা আসরের পরে। যে বাবা ইন্তেকালের আগে গত রাতে রাত 2টো পর্যন্ত তার চতুর্পাশে 10 জন 15 জন ঘিরে ছিল, সেই বাবা জানাজা হয়ে গেল জোহরের পরে। তারপরের দিন কবরে তার প্রথম রাত বেঁচে ছিল বলে 20 জন 10 জন তার পাশে ঘিরে রেখেছিল। কবরে চলে যাওয়ার পরে তারপরের দিন রাত 2টোর সময় 2 মিনিটের জন্য কেউ কবরের ধারে যেতে চায় না। সেদিন আমার আপনার জন্য আল্লাহ ছাড়ার আপন বলে কেউ আছে কি? আছে? হাসরের ময়দানে সবাই আমাদের এখন আপন মনে হচ্ছে। সেদিন যে যার মতো হয়ে যাবে, কেউ কারোর ধারে বাড়ি এসে চেনা পরিচয় দিতে চাইবে না, কেউ কাউকে গোনার ভাগ নিতে চাইবে না, কেউ কারোর জন্য সেদিন চিনতে পেরেও বন্ধুত্বের শিকার হিসেবে বন্ধুত্বের সম্পর্ক, সন্তানের সঙ্গে বাবা মার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক তারা চিনতে পেরে অস্বীকার করে দেবে। সেদিন আমার নবী ছাড়া সুপারিশি করার মতো কেউ থাকবে? তাহলে সেই দুটো সম্পর্ক আমাদের ঘাটতি করলে হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মরণ একদিন হবেই হবে। আল্লাহ যখন ডাক দেবেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার আল্লাহ দয়াময় এই জন্য কোরআন শরীফে বলে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর বিধানগুলো মানা দরকার আছে না নেই? আছে না নেই? বেই বাড়ি যাবার সময় সাজসজ্জা করে, জামাই বাড়িতে যাবার সময় সাজসজ্জা করে, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাবার সময় সাজসজ্জা করে, কোথাও বেড়াতে গেলে সাজসজ্জা করে। এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব, কবরের জগতে যেতে হবে, আখেরাতে হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহর জান্নাতের মেহমান হতে গেলে জীবন একটু সাজানো গোছানো দরকার আছে না নেই? জীবনটাকে পবিত্র করে নেন। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমাকে আপনাকে আমার আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। আমরা তো আল্লাহকে স্বীকার করে নিয়েছি, আল্লাহকে এক বলে মানি। আমরা তো নবীকে নবী বলে মানি, কোরআনুল কারীমকে আসমানি কিতাব বলে মেনে নিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক সম্পদ দিয়েছে। আল্লাহ দয়াময়, তিনি মনুষ্য জাতিকে শখ করে আদর করে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ চান না কোন মানুষ জান্নাত থেকে জাহান্নামে যাক, বরং আমার আল্লাহ চেয়েছিলেন মনুষ্য জাতি প্রত্যেকটা মানুষ আল্লাহ জান্নাতের হকদার হোক। এই জন্য আমার আল্লাহ যুগ যুগ ধরে দুনিয়ার মানুষকে সুপথ দেখানোর জন্য নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন না পাঠায় নাই? অতএব দুনিয়াতে আল্লাহ দয়াময় যত নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছেন, এটা বান্দা বান্দির উপরে, আল্লাহর বান্দা বান্দির উপরে, মনুষ্য জাতির উপরে এটা আল্লাহ পাকের অফুরন্ত শ্রেষ্ঠ ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাঠালেন কেন? যারা আল্লাহকে ভুলেই গেছে, আল্লাহকে আল্লাহ বলে মানে না, তারপরে আমার আল্লাহ তাদের প্রতি ভালোবাসা কমায়নি। আল্লাহ তাদের মাঝে নবী পাঠালেন যে তোমরা আমার তরফ থেকে গিয়ে, আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর হিসেবে গিয়ে তাদেরকে তোমরা হেদায়েতের রাস্তা দেখাও, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাও, তাদেরকে তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়ার মাধ্যম দেখিয়ে দাও। অতএব আল্লাহর বিধানকে তারা ফলো করুক, আল্লাহর কথা মতো জীবন যাপন করুক, তারা আমি আল্লাহর কাছের হয়ে যাক, আমি আল্লাহর সঙ্গে তাদের বন্ধুত্ব হয়ে যাক, আমি আল্লাহ তাদের জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত আল্লাহ পাক নসিব করে দেবেন। আল্লাহ বললেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত নসিব করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি পৃথিবীতে একটা কুখ্যাত কাফের
যার নাম ইতিহাসে গোটা বিশ্বের মানুষ জানে। ফেরাউনের নাম শুনেছেন না? একটা বাড়াবাড়ির লিমিট থাকে, সে মাত্রারা খরচ করেছিল, সে নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম, সে খোদা বলে দাবি করলো, কিন্তু আমার আল্লাহ তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছে না করেনি? সেই জামানার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক তানাকে হুকুম করেছিলেন, যান আপনি দিনের দাওয়াতটা নিয়ে ফেরাউনের কাছে যান। তাহলে একজন আল্লাহর প্রেরিত নবী পৃথিবী কুখ্যাত একজন কাফেরের কাছে দিনের দাওয়াত নিয়ে যাচ্ছেন, ফেরাউন যেন আল্লাহর কাছে বলতে না পারে যে আল্লাহ সঠিক পথ দেখানোর মতো আমার কাছে কেউ আসেনি, সে মানেনি, সেটা তার ব্যর্থতা। অতএব যে আল্লাহর জায়গা দখল করতে চাইছে, কত বড় নাদান, কত বড় নির্বোধ, কত বড় নিকৃষ্ট সৃষ্টিকর্তা, আল্লাহ তার প্রতি তারপরে দয়া কমাতে চায়নি। আল্লাহ চেয়েছিল ফেরাউনও সৎ পথের প্রতীক হয়ে যাক, এই জন্য তো নবীকে পাঠানো। কথা ঠিক না বেঠিক? আপনারা জানেন আল্লাহর ভালোবাসা আরেকটু গভীরতা বোঝায়। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাগ বেশি দিয়েছিলেন না কম দিয়েছিলেন? খুব রাগী মানুষ ছিলেন, অত্যন্ত রাগী ছিলেন। রেগে গেলে তিনি জালালি হালাতে এসে যেতেন। আল্লাহ পাক ডেকে নসিহাত করলেন, অকুলা লাহুম কওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনি তো রাগী মানুষ, একটা কুখ্যাত কাফেরের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যাবে, কাফের তো কাফেরের মতোই কথাবার্তা বলবে, আপনার হয়তো ঠিক মতো মেজাজের অ্যাকসেপ্ট হবে না। আপনি খুব রেগে গিয়ে রাগ দেখালেন বা এমন কিছু করে বসলেন যেটা হয়তো হাসরের ময়দানে ফেরাউন বলবে, আল্লাহ আপনি এমন একজন নবীকে পাঠালেন, সে গিয়ে আমাকে রাগ দেখিয়েছে, আমি ঈমান আনবো কি করে? অতএব এইটুকু সুযোগ যেন না পায়। আল্লাহ বললেন, আপনি ফেরাউনের দরবারে যখন যাবেন রাগ নিয়ে যাবেন না, নরম নরম কথা বলে দিনের দাওয়াত দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব নির্বোধ, আল্লাহর ভালোবাসা বুঝিনি, এটা ওর ব্যর্থতা। কথা ঠিক না বেঠিক? তাহলে এত বড় কাফেরের প্রতি যদি আল্লাহর এতটা দয়া হয়, আল্লাহ পাক তাকেও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন, আমরা তো আল্লাহকে মানি, আমরা তো আল্লাহকে স্বীকার করেছি, আল্লাহ পাক তো আমাদের নসিব তকদির বড় করেছেন। তারপরে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত জীবন তৈরি করতে না পারি, এর থেকে বড় আফসোসের আর কিছু হতে পারে না। যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু আমরা ইসলামের করণীয় বর্জনীয়, হারাম হালাল, কোন কাজ করলে নেকি, কোন কাজ করলে গোনাহ, এটা আমরা যথেষ্ট জানি। কি জানি না বলেন? কিন্তু মানবো কিভাবে, মানার রাস্তা কিভাবে, আমরা আমল করব কিভাবে, আমরা কেন মানতে পারছি না, আর মানবো কিভাবে, এই দুটো প্রশ্নের উত্তর মানুষকে খুঁজে দেওয়া দরকার আছে না নেই? কি মনে হয়? নামাজ পড়ো বলে বলে মুখ ব্যাখ্যা হয়ে গেছে। একজন হুজুর বুড়ো হয়ে মরে গেল, তার ছেলে ফের আবার হুজুর হলো। একজন মানুষ তার বাপের রস শুনেছে, আবার তার ছেলে বক্তা তার রস শুনছে, তারপরে নামাজ পড়ে না। আমি এসে আবার বলবো নামাজ পড়েন? কি যারা সুদখোর কচি মানুষ নাকি বোঝে না, নাকি জেনে শুনে সুদ খাচ্ছে না, হারাম জেনে খাচ্ছে না হালাল জেনে খাচ্ছে? যারা মদ গাঁজা খাচ্ছে, হারাম জেনে খাচ্ছে না হালাল জেনে খাচ্ছে? যারা ঘুষ খাচ্ছে, হারাম জেনে খাচ্ছে না হালাল জেনে খাচ্ছে? ওদেরকে নতুন করে হারাম বলে প্রচার করার আর কিছু নেই, সবই জানে, কিন্তু মানতে পারছে না কেন? এই প্রশ্নের উত্তরটা খুঁজে দেওয়া দরকার, এবং আমরা কিভাবে মানবো এই রাস্তাটা খুঁজে দেওয়া দরকার। তারপরে সে মানে না, সেটা তার ব্যর্থতা। কথা ঠিক না বেঠিক? সহজ সরল রাস্তাটুকু মানুষের কাছে কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তুলে দেওয়া দরকার বলে আমি মনে করি। তা না হলে জাতির কল্যাণ সম্ভব নয়। আমাদের ভিতরে কিছু ভুল ধারণা আছে, আজকে পরিবর্তনের সঠিক রাস্তা ছেড়ে দিয়ে আমরা অন্য রাস্তায় পরিবর্তন খুঁজছি, যার কারণেও সমাজ পরিবর্তন হচ্ছে না। সেরকম কিছু ইনফরমেশন আমি তুলে দেবো আমার জায়গা থেকে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? হ্যাঁ, একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, একটু ভালো লাগছে। বেশ কিছুজন মানুষ এসে গেলেন, আর একটু ভালো লাগবে, আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর ভালোবাসা বোঝাচ্ছি, মানুষ জাতির প্রতি আল্লাহর ভালোবাসা বেশি না কম? আমরা মনে করি দুনিয়ার মানুষ আমাদের কত ভালোবাসে, বন্ধু বান্ধব, আব্বা মা, কিন্তু বিশ্বাস করুন আমাকে আপনাকে যদি সব থেকে বেশি কেউ ভালোবাসেন, সেটা আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ আমাদের ভালোবাসেন। কথা ঠিক না বেঠিক? আমরা সে আল্লাহর ভালোবাসাটুকু মূল্যায়ন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের কমি। অতএব আল্লাহর পরে যদি আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন, আমাদের সব থেকে বেশি ভালাইয়ের জন্য কেউ যদি চিন্তা করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সব থেকে যদি বেশি মেহনত করেন, বেশি চেষ্টা করেন, বেশি দোয়া করে গেছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত। আমাদের নবীকে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করে, রহমত করে পাঠিয়েছিলেন। সেই নবী আমাদের জন্য যা করেছেন, আমাদের বাপ মা আমাদের জন্য অতটা করতে পারিনি। কথা ঠিক না বেঠিক? অতএব সেই দুটো সম্পর্ক আমাদের কমই হয়ে গেছে। এই জন্য আজকে আমাদের জীবনের এটা ইমানি দুর্বলতা, যার কারণে এর ভিতরে আমরা আল্লাহর হুকুমগুলো মেনেছি, কিন্তু আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা সহজ হচ্ছে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেয়
আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, খাটিয়া নামক গাড়িতে উঠবার আগে, কাফন নামক কাপড়টা পরিধান করার আগে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, যার অর্থ হলো ইসলামিক জীবন ব্যবস্থাকে মেনে নাও, ইসলামের আলোয় আলোকিত করে নাও জীবনটাকে। আল্লাহ এবং রাসূলুল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তায় তোমায় চলতে হবে। ও ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ আমাদের কত ভালোবাসেন। তিনি যদি মনে করতেন মানুষ না বানিয়ে কুকুর আর বাঁদর বানাতে পারতেন, তিনি যদি মনে করতেন মানুষ না বানিয়ে পায়খানার চেম্বারে ছোট ছোট পোকা হয়, নোংরা পানিতে ডুবে যা জীবনটা অতিবাহিত হয়, পায়খানার চেম্বারের পোকা বানাতে পারতেন কি পারতেন না? তিনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ অন্য কোন ধর্মাবলম্বীর ঘরে না পাঠিয়ে আমাকে আপনাকে ঈমান নামক সম্পদ দিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত করে, শ্রেষ্ঠ কোরআনুল কারীমের অনুসারী করে, আল্লাহ পাক শ্রেষ্ঠ ধর্মাবলম্বী করে, যাতে আমরা সহজে জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারি, যাতে সহজে জান্নাতের হকদার হতে পারি। আমার আল্লাহ আমাদের জন্য ভালোবাসা অফুরন্ত দিয়ে আমাদের নসিবটাকে বড় করে দিয়েছেন। আল্লাহর ভালোবাসা না, শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম, শ্রেষ্ঠ ধর্মাবলম্বী হলাম, শ্রেষ্ঠ কিতাব পেলাম, তারপরে যদি আমরা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো রাস্তা খুঁজে পেতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। কথা ঠিক না বেঠিক? এখন আপনাদের প্রশ্ন, হুজুর আপনি তো বলছেন যে আমরা যা জানি গুনার কাজ সেগুলো ছাড়তে পারছি না, যেগুলো করার কাজ সেগুলো করতে পারছি না, তাহলে করব কি করে? আসলে আল্লাহর কোরআন কি বলছে একটু জানি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দা বান্দির উপরে আমি একটাও বিধান এরকম চাপিয়ে দিই না যেটা বান্দা বান্দি পারবে না, যেটা বান্দা বান্দি পারবে না। অতএব আল্লাহর কোরআনুল কারীমের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ এত দামি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। আল্লাহ যখন পরিষ্কার করে বলছেন, আমি আল্লাহ আমার ইসলামের প্রত্যেকটা বিধান, এমন একটা বিধান আমি বান্দার উপরে বান্দির উপরে চাপিয়ে দিই না, মানুষ জাতির উপরে চাপিয়ে দিই না যেটা পারবে না। আমাদের শরীরে কোনটা পারবো আর কোনটা পারবো না আল্লাহ ছাড়া তার থেকে ভালো আর কেউ জানে। অতএব আল্লাহর কোরআন যদি বলেন, এই কথার উপর সন্দেহের অবকাশ নেই। আল্লাহর কোরআনের প্রতি কারোর সন্দেহ আসলে তার ঈমানের ঘাটতি এসে যাবে। অতএব তাহলে আমরা যারা করছি না, কেন করছি না? আল্লাহ বলছেন তোমরা পারবে বলে দিয়েছি, তোমাদের জন্য বোঝা নয়, তাহলে আমরা মানছি না কেন? এর ব্যাখ্যাটা দরকার। কথা ঠিক না বেঠিক? আমি মেপে কথা বলা মানুষ, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। এ কথাগুলো অনেক কষ্ট করে গবেষণা করে পড়াশোনা করে মানুষের কাছে তুলে দিতে হয়। 2 ঘন্টা ওয়াজ করে একটা ঘটনা বলা আলাদা, মানুষের হক আদায় করা আলাদা। বিশ্বাস করুন, একটা অন্ধ মানুষ, সে জীবনে একটা লাইন পড়ার মতো তার ক্ষমতা নেই। সে যদি মনে করে একটা বড় ঘটনা, লম্বা ঘটনা, সে শুনে শুনে বলে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? শুধু ঘটনা বলার, ঘটনা শোনার নাম ওয়াজ নয়। এখানে বসে একটু কিছু বুঝে নেওয়া দরকার আছে। আমাদের নাজাতের রাস্তা খোঁজাটা জরুরি। কথা ঠিক না বেঠিক? আমি আমার গবেষণায় দেখেছি, একটা কাজ মানুষ করে না তার 2টো কারণ। কটা কারণ? 2টো কারণ। 1 নাম্বার কারণ, সেই কাজ সে পারে না, অপারগতা থাকে। আর 1 নাম্বার কারণ, যদি ক্ষমতায় কোলানোর পরে সে না করে, সেটা তার বদমাইশি, সেটা তার বদমাইশি। চলুন উদাহরণ দিয়ে বোঝাই। মাঝে মাঝে দেখবেন 5-6 বছরের বাচ্চারা আব্বার সঙ্গে বাজারে যাওয়ার জন্য একটু জেদ করে না, খুব কান্নাকাটি করে, আমি যাব। অনেক সময় মা বলে, একটু নিয়ে যেতে পারো না? অন্য লোক দেখো না ওদের বাচ্চাদের নিয়ে যায়, তুমি একটু নিয়ে যাও তো বললো যাও, একটু ভালো করে জামা কাপড় পরিয়ে দাও। বাচ্চাটাকে নিয়ে বাজারে গেল, 6 বছর বাচ্চা, সবজি 4-5 রকম মিলে 10 কিলো সবজি কিনলো। সবজির থলেটা হাতে ধরে দিয়ে বললো, বাবু তুমি বাড়ি যাও। ওই 6 বছরের বাচ্চা 10 কিলো সবজির থলে বাড়ি আনতে পারবে কে? ও বুঝবে আমার আব্বা কিনেছে, এটা আমাদের। তারপর ওর থলে ধরে টেনে টেনে বাড়ি আনতে ও যে পারে না, এটা ওর অপারগতা, এটা ওর ক্ষমতায় কুলায় না। ওই বাচ্চাটা এখন 10 কিলো সবজির থলে বাড়ি আনার মতো পর্যাপ্ত জ্ঞান বুদ্ধি আর শক্তি ওর ভিতরে নেই। 20 বছরের যদি সুস্থ সবল ছেলে হয়, খুব চালাক চতুর হয় এবং সুস্থ সবল হয়, আব্বা হয়তো বললো, বাবু আমি একটু জরুরি কাজে বেরিয়ে যাব, বাজার করে দেবো, তুমি বাড়ি চলে আসবে, আমি একটা জায়গায় চলে যাবো। এরকম হয় না? ছেলেদের ডেকে নিয়ে আমি চলে যাচ্ছি, বাজারটা বাড়ি নিয়ে যাও। 20 বছরের ছেলে 10 কিলো সবজি তোলে হাতে ধরিয়ে দিয়ে যদি বলে, বাবু এটাকে বাড়ি নিয়ে যাও, ও যদি বলে আমি পারবো না, আব্বা কি বুঝবে? সত্যি পারবে না, বদমাইশি?
আব্বার কাছে এর আর বোঝার কোনো অসুবিধা আছে নাকি? পানির মতো পরিষ্কার না যে 20 বছরের ছেলে তুমি 10 কিলো সবজি থলে নিয়ে যেতে পারছো না। আব্বা ভালো করে জানে, আর মানুষ যার বিবেক বুদ্ধি আছে সে ভালো করে জানে, ও যদি বলে পারবো না, এক বাক্যে 1000 কেন 1 কোটি মানুষও বলে দেবে এটা তোর বদমাইশি। কথা ঠিক না বেঠিক? ঠিক আল্লাহ আমাদেরকে যে কটা হুকুম দিয়েছেন আমরা পারবো না এরকম নয়, প্রত্যেকটা হুকুম আমরা পারবো বলে আল্লাহ দিয়েছেন, আমরা করছি না ওই রকম বদমাইশি। একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না? আসলে পারবো কিনা আর আসলে করছি না কেন, এইটুকু আমি তুলে দেবো। হারাম হালালের অনেক শুনেছেন, কোনটা করলে নেকি কোনটা করলে গোনা। আজকে মানুষ যথেষ্ট জানে, কিন্তু আজকে মানুষ কেন মানতে পারছে না, এই কেন কথার উত্তরটা মানুষকে বুঝিয়ে দেওয়া দরকার আছে। অতএব তারপরে সে যদি ভালো না হয় সেটা তার ব্যর্থতা। আমার জায়গা থেকে আমি হক আদায় করে দিলাম। কথা ঠিক না বেঠিক? বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন তো নাকি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারিমে বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপরে এমন একটাও হুকুম চাপিয়ে দিই না যেটা বান্দা বান্দি পারবে না। আজ আমরা আল্লাহর বিধানগুলো চিনা ছেড়ে দিচ্ছি, পারবো না বলে নয়, আল্লাহর কোরআন অনুযায়ী এটা আমাদের বদমাইশি, এটা আমাদের ইমানি দুর্বলতার কারণ। একটু ব্যাখ্যার প্রয়োজন আছে না নেই? দেখবেন প্রচন্ড গরমে একটা গরিব মানুষ, একটা মা, সে হঠাৎ খবর পেল তার স্বামী অথবা সন্তান হসপিটালে, লোকাল বাসে করে যেতে গেলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। প্রচন্ড গরম, দুপুরবেলা একটা বরকা পরে গোটা শরীরটাকে আবৃত করে লোকাল বাসে করে 3-4 ঘন্টা জার্নি করে এখান থেকে মনে করুন কলকাতায় কোনো বড় হসপিটালে ভর্তি। প্রচন্ড গরমে একটা মা বরকা পরে তার হসপিটালে যেতে দেখা যায় কি যায় না? সংখ্যায় কমে গেলেও আছে, আছে না নেই? দেখবেন অনেক সময় দামি জিনিস কিনলে কাপড়ের মান ভালো হলে, কটনের কাপড় হলে তুলনামূলকভাবে গরম একটু কম লাগে। আজ পলিস্টার টাইপের হয়, কমা দামি হয়, তাতে আরো গরম বেশি হবারই কথা। একদম খুব তীক্ষ্ণ গরম, ওয়েদার খুব মানে টেম্পারেচার এত হাই, অতিরিক্ত গরম হয়, যেটা গত বছরের চৈত্র মাসের দিকে দেখা গেল, নাকি বৈশাখ মাসের দিকে দেখা গেল। অতএব এই প্রচন্ড গরমে একটা মাকে দেখা যায়, এই মাটা বরকা পরে তারপরে লোকাল বাসে করে 3-4 ঘন্টা ধরে যাচ্ছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি বরকা পরে যাচ্ছেন, কষ্ট হয় না? সে ক্ষণিকের জন্য বলবে কষ্ট তো হচ্ছে, তারপরে বলবে তার মন বলছে এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। অতএব এই কষ্টের মধ্যে তার মনের মধ্যে একটা তৃপ্তি থাকে, থাকে কি থাকে না? তার ইমান যদি নিখুঁত হয়, তার প্রতি আল্লাহর অন্তরে যদি আল্লাহর ভয়ের পরিমাণ বেশি থাকে, আল্লাহ রসুলের প্রতি তার ভক্তি ভালোবাসা বেশি থাকে, অতএব তার কাছে কষ্টের হলেও সেটা মেনে সে তৃপ্তি পায়। কষ্ট করবে আর বলবে যাক আমার আল্লাহ তোমার উপরে খুশি হচ্ছে, এরকম দেখা যায় না? এখন দেখবেন গরমের সময় বরকা পরে একটা মা লোকাল বাসে 4 ঘন্টা পর্যন্ত জার্নি করে, এরকম মানুষ কমে গেলেও আছে, আছে না নেই? আছে। ঠিক দেখবেন বর্তমান সময়ে আমি পার্থক্য বোঝাচ্ছি, ইমানের মানে সংজ্ঞা বোঝাচ্ছি, ইমান কতটা দুর্বল আর কমজোরের মধ্যে পার্থক্যটা বোঝাচ্ছি। এখন যা বিয়ে শাদী হচ্ছে মোটামুটি প্রায় রাতের বেলা অনুষ্ঠান হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না? তারপরে দেখবেন এখন বিয়েতে বরযাত্রী হিসাবে শুধু ছেলেরা যাচ্ছে না মেয়েরা যাচ্ছে? এমনি আমরা বাইরে গিয়ে যখন কথা বলি, এই বাড়ি গিয়ে 4 দোকানে বসে ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে মনে হবে অ্যাডভোকেট। বাইরে ঘাটে যখন কথা বলি মনে হবে ছেলেটা খুব শিক্ষিত, মনে হবে খুব দায়িত্ববান, খুব বুদ্ধিমান, ভীষণ ব্যাপার, এর হাইফাই ব্যাপার, অনেক মনে জ্ঞানী মানুষ। কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পরিবারের প্রতি আমাদের কোনো সেরকম ভূমিকা নেই। যখন বরযাত্রী হিসাবে ছেলে মেয়ে যাবে, 4টে বা 5টা গাড়ি বলা হলো, যখন 2টো মেয়ে বাড়তি হয়ে যাচ্ছে, 2জন পুরুষ বলছে আমরা বাড়ি থাকি তোরা যা, ঘটছে না? ঘটে না? ঘটছে না? সেখানে আমাদের কোনো প্রতিবাদ নেই, একটা হারাম জিনিস আমরা সবাই সহযোগিতা করছি। তারপরেও বিয়ে বাড়িতে এখন ঠান্ডার সময় প্রচণ্ড বিয়েতে শরীরটাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যখন মানুষ মোটা পোশাক পরে, চাদর পরে, সোয়েটার পরে, ওড়না পরে এবং জ্যাকেট পরে, যে সময় ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষ মোটা পোশাকটা খোঁজে, মোটা পোশাক বাধ্য হয়ে পরে, ঠান্ডার কষ্ট একটা কষ্ট আছে না নেই? সেই সময় দেখা যাচ্ছে চুল খোলা, পিঠ খোলা, পেট খোলা, একটা ঠান্ডায় মানুষ ঠান্ডার জন্য কম্বল মুড়ি দিচ্ছে, আর ঠান্ডার সময় বিয়ে বাড়িতে আমার মা বোনেরা শরীরটাকে অর্ধনগ্ন করে স্টাইল দিয়ে ঘুরছে। এই চিত্র চোখে পড়ছে না? পড়ে না? তাহলে একটা মা গরমে যদি তার শরীর ঢাকতে পারে, ঠান্ডায় ওই মাটা শরীর ঢাকতে পারবে না, এর কোনো যুক্তি হয়? তাহলে 2টো মা তো, 2জনের মধ্যে পার্থক্য কিসের পার্থক্য? ইমানি পার্থক্য না?
ও যদি গরমে পারে, ঠান্ডায় যে পারবে না, এ যে শরীরটাকে ঠান্ডার সময় অর্ধনগ্ন করে, শরীরটাকে সাজসজ্জা করে বেপর্দায় বেফায়েসের মধ্যে ডুবে গেছে, বেপর্দায় চলাফেরা করেছে, পর্দার বিধানকে সীমা লঙ্ঘন করছে। আসলে কেউ ঠান্ডার সময় শরীরটা ঢাকা ওর জন্য সম্ভব ছিল না অসম্ভব ছিল? গরমেও তো সম্ভব, ঠান্ডায়ও তো আরো বেশি সম্ভব। তারপরে ঠান্ডায় খুলছে না, খুলে দিচ্ছে মানে পারবে না বলে নয়, এটা তার বদমাইশি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অতএব এইবারে বলুন পর্দার বিধান আমাদের সমাজে বাস্তবায়ন কি করে হবে? আমি ধাপে ধাপে আগে বাড়ি, আলোচনা বুঝতে পারছেন? কিছু কথা আছে জানেন, সুর টান দিয়ে বললে মানুষকে সহজে বোঝানো যায় না। কিছু কথা আছে বোঝানো কথা, কিছু কথা আছে সুর টানের জায়গায় সুর টান দিতে হবে। এই কথাগুলো বোঝানো কথা একটু বোঝানো দরকার আছে না নেই? এখন বলুন পর্দার বিধান কি করে পালন হবে? হুজুররা তো বলতে কমই করছে। হয়তো আমি আসলাম একটা জায়গায় গেলাম, কমিটির লোকেরা আমাকে ধরে বলল, হুজুর এখানে একটু পর্দার রসটা ভালো করে করেন তো। হুজুরের মতো ভালো করে করছে। আবার যখন দেখছে ভালো করে যখন পর্দা করছে না, মা বোনরা পর্দা নাসিনা হচ্ছে না, তখন আবার মনে করে এই একটা কড়া ভাষায় ওয়াজ করা হুজুরা, চোখে ডাকতো। অনেক খোঁজে, সব বক্তার ওয়াজের তো একরকম না, কেউ নরম আর কেউ গরম। এই কড়া ভাষায় ওয়াজ করে সে, হুজুর কড়া ভাষায় এমনি ওয়াজ করে। তাকে আসার পরে বলা হচ্ছে, হুজুর একটু মেয়েদের কাজটা করে দেন তো। সে উঠে তার মতো কড়া ভাষায় দিল। তারপরে পর্দা নাসিনা হচ্ছে না। তাহলে কেন হবে? কিভাবে আজ হয় না কেন? এর একটা সুস্পষ্ট ব্যাখ্যা দরকার আছে না নেই? আছে না? আচ্ছা বলুন, আপনার মেয়েটাকে মানুষ করছেন, আমাদের সন্তান আমাদের কাছে কত দামি একটু আপনাদের ব্যাখ্যা দেই। একটা মানুষ, তার যদি 10 কাঠা জমি সম্বল হয়, আর বাচ্চাটা যদি অসুস্থ হয়ে যায়, 10 কাঠা জমিটা বিক্রি করে চিকিৎসা করে কি করে না? করে না? 4 বছর ধরে টাকা জমিয়েছে, তিল করে পয়সা রোজগার করেছে, লোকের কাছে মজদুরি করেছে, জোগাড়ে করেছে, রাজমিস্ত্রি করেছে, কয়েক মাস ধরে রোদে ছাদের উপরে সিমেন্ট বালি তুলেছে, রোদে দাঁড়িয়ে কাজ করেছে, ভ্যান চালিয়েছে, 4 লক্ষ টাকা জমা করেছে 2 কামরা ঘর করবে। আশা হঠাৎ ছেলে অসুস্থ, 4 লাখ টাকা যদি অপারেশনের জন্য প্রয়োজন হয়, কোনো বাবা মা বলে না যে আমার বাচ্চা মরে যাক, আমার ঘর দরকার, এই কথা বলে? বরং তেরপোলের তলায় থাকবো, আরো 2 বছর থাকবো, বাচ্চার চিকিৎসার জন্য হাসি মনে খরচা করে। তারপরে দেখবেন টাকাও নেই, জমিও নেই, একসময় বাবার মা বাচ্চার জন্য ভিক্ষাও করতে বের হয়। তাহলে নিজের আত্মসম্মানের থেকে বাচ্চার মর্যাদা বেশি, মায়া বেশি, নিজের জমি জায়গার থেকে বাচ্চার মায়া মহব্বত বেশি, নিজের 4 বছর 5 বছর 10 বছরের মেহনতের পয়সা থেকেও 10 বছরের কষ্টটাকে 2 ঘন্টা হাসি মনে খরচা করা যায় সেই রকম বাচ্চার প্রতি। অতএব এই বাচ্চাকে আপনি 20 বছর ধরে পর্দা শেখালেন না, পর্দায় মানুষ করলেন না, হুজুরের বাপের ক্ষমতা আছে 2 ঘন্টাকে পর্দা নাশনা করে দিয়ে যাবে। তাহলে বাবা মা, প্রত্যেকটা বাবা মা যদি দায়িত্ববান হয়, বাবা মা যদি মনে করে আমার মেয়েটাকে আমি পর্দার সঙ্গে মানুষ করব, সম্ভব হবে কি হবে না? 20 বছর হয়ে গেল, মেয়েকে বিবাহ দিতে হবে, কোনোদিন তাকে পর্দার কথা বলিনি, পর্দার হাকিকাত তাকে বোঝানো হয়নি, পর্দা কি জিনিস তাকে শেখানো হয়নি, পর্দার গুরুত্ব, পর্দার ভিত তার মনের মধ্যে তৈরি হয়নি। অতএব এই মেয়েটাকে এখন বিবাহ দিবে, চায়না জামাই খুঁজছে। যদি 50 কিলো, যদি 50 বিঘে জমি থাকে, যদি 5 তলা ঘর থাকে, আর মার্কেটে 10টা দোকান থাকে, ও লাল পানি নীল পানি খেলেও মাঝে মাঝে ওই জামাই চলবে। কি 1 ওয়াক্ত যদি নামাজ নাও পড়ে ও জামাই চলবে, কলেমা মুখস্থ যদি নাও থাকে ও জামাই চলবে। তাহলে 20 বছর বাবা মা তাকে পর্দার বিধান শেখালো না, বাবা মার সঙ্গে যতবার বাইরে গেছে প্রকৃতপক্ষে পর্দা কি জিনিস তাকে করালো না, পর্দার কথা বললো না। এখন যে জামাইয়ের সঙ্গে, মানে যে ছেলেটার সঙ্গে বিবাহ দিচ্ছে, ভদ্রলোকের ছেলে বিবি হিসাবে গ্রহণ করার পরে তার দায়িত্ব বেড়ে গেল কি গেল না? এতদিন ছিল বাবা মার দায়িত্ব বেশি, যখনই সে স্ত্রী হিসাবে কবুল করছে তাহলে তার দায়িত্ব, তাহলে তার উচিত ছিল পর্দার সঙ্গে বাড়ি নিয়ে যাওয়া। বরং আনুষ্ঠানিকভাবে বিবাহ দিন থেকে তার স্ত্রীকে লক্ষ্যে দেখানো, উদ্বোধন করে দেয়। যদি বলেন কি করে? বাপের বাড়ি থাকলে চুড়িদার আর নাইটি পরলে পিঠ দেখা গেলে পেটটাও দেখা যায় না। বিবাহর দিনে এমনভাবে সাজসজ্জা করানো হচ্ছে আমাদের মায়েদেরকে, আমাদের মেয়েদেরকে, পেট খালি পিঠ খালি, পাতলা একটা শাড়ি, তার উপরে এত পাতলা একটা লাল ওড়না চাপিয়ে দেওয়া হলো, কোনো রকমভাবে মানে শরীরটার উপরে ঢাকা আছে, কিন্তু ওড়নার ভিতর থেকে শরীরের সব কিছু দেখা যাচ্ছে। কথা ঠিক না বেটি? তাহলে আনুষ্ঠানিকতার সঙ্গে সে ভদ্রলোক তার স্ত্রীকে অর্ধনগ্ন করে দিল। এতদিন যে মেয়েটা বাবার বাড়ি মোটামুটি ছিল, কিন্তু বিয়ের দিন থেকে তার শরীরটা আরো এক ধাপ খুলে গেল। 10 বছর দাম্পত্য জীবন পার করলো, কোনোদিন সেও স্ত্রীকে পর্দার কথা বললো না, স্ত্রীকে পর্দার সঙ্গে বার করলো না। বাবা মা 20 বছর ধরে মেয়ের হক আদায় করলো না। হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা নেই, অস্কর ওই মেয়েটাকে পর্দা নাশিনা করে দেবে। কি
আপনার মেয়ে বেপর্দায় চলছে, আপনার স্ত্রী বেপর্দায় চলছে, এর জন্য আল্লাহ বক্তাকে দায়ী করবে না, ইমামকে দায়ী করবে না, জলসা কমিটিকে দায়ী করবে না। মানুষের জীবনের পরিবর্তনের ঠিকাদার কোনো বক্তা নয়, জলসা কমিটি নয়, ইমাম নয়। দুনিয়ার কোনো মানুষ সে যদি নিজের থেকে ভালো না হয়, হুজুর এসে তাকে ভালো করতে পারবে না। সে যদি নিজের পরিবর্তন নিজে না হয়, হুজুরের বাপ 14 পুরুষ তাকে ভালো করতে পারবে না। আমি যদি বলি ফালতু কথা বলা মানুষ না, আমি দৃষ্টান্ত দিচ্ছি। কোরআন শরীফ খুলবেন, আল্লাহ পাক 25 জন নবী ও রাসূলের নাম কোরআন শরীফে দিয়েছেন। একজন নবী হলেন সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে দীর্ঘ লম্বা হায়াত দিয়েছিলেন। তিনি শুধু দিনের খেদমত করলেন 950 বছর। কত বছর? খুব কম নাকি? 100 বছরের মুরব্বীকে দেখলে মনে হয় আপনি অনেক বয়স পেয়েছেন। 950 বছর দিনের দাওয়াত করলেন, খুব কম মনে হয় নাকি? 950 বছর দিনের খেদমতের ফলে মুসলমানের সংখ্যা 40 অথবা 80 জন। তার 4টে পুত্র সন্তান, হাম, শাম, ইয়াফিস, কেনান। 3টে মুসলমান হলো, একটা হলো না। তাহলে বাপও যদি চায়, সে তার ছেলে যদি ভালো না হয়, একজন বাবা নবী হয়ে তাকে জোর করে ভালো করতে পারে না। আপনি যদি দায়িত্ব পালন না করেন, ওই মেয়েটা আপনাকে আল্লাহর দরবার আসামি করবে, হুজুরকে করবে না, ইমামকে করবে না। আপনি স্বামী, আল্লাহর দরবার আপনাকে আসামি করবে। বাবা মা স্বামীরা যদি দায়িত্ববান না হয়, পৃথিবীর সব থেকে বড় বক্তা, পৃথিবীর সব থেকে ভালো বক্তা, পৃথিবীর সব থেকে দামি বক্তা, পৃথিবীর সব থেকে বড় জলসা দেবেন, পৃথিবীর সব থেকে দামি চালের বিরিয়ানি দেবেন, পর্দানাসীনা সমাজে বাড়ানো সম্ভব হবে না। বাবা মাকে দায়িত্ব ঘাড়ে উঠে নিতে হবে। আমার মেয়ে আল্লাহ আমার কাছে আমানত দিয়েছেন, আমি দুনিয়ায় মেয়ের বাবা হয়েছি। মেয়েটাকে শরিয়াতের পরিকাঠামোয় মানুষ করা, একটা দিনদার জামাই হিসাবে তার হাতে তুলে দেওয়া। অতএব যে জামাই হবে, তা আমার মেয়েটাকে তার হাতে তুলে দেওয়ার পরে সে তার মতো করে দায়িত্ব পালন করবে। অতএব বাবা যদি দায়িত্ব পালন করে, মা যদি দায়িত্ব পালন করে, জামাই যদি দায়িত্ব পালন করে, হুজুরের ওয়াজ করে বলা লাগবে না, পর্দার থেকে ওই মাটাকে বের করানো যাবে না। কথা বাস্তব না বাস্তব? তাহলে পরিবর্তনের রাস্তা এক জায়গায়, আর মলম লাগাচ্ছি ঘা এক জায়গায়, মলম লাগাচ্ছি এক জায়গায়। হাত ভেঙে গেছে ডান হাত, ব্যান্ডেজ করে আনা হচ্ছে বাম হাত। কি পরিবর্তন হবে? একদল মানুষ মনেই করেছে হুজুর দিয়ে ওয়াজ করেই পরিবর্তন করে দেবো। হুজুর দিয়ে ওয়াজ করে পরিবর্তন করা যাবে না। তার মানে ওয়াজ নসিহত বন্ধ করা যাবে না। এখানে দায়িত্ব বোঝানোর জায়গা, দায়িত্ব বুঝে নেবার জায়গা। দায়িত্ব সবাইকে পালন করতে হবে, সবাইকে দায়িত্বশীল হতে হবে। তবেই সমাজ ইসলাম কায়েম হবে, তবেই আমাদের জীবনে ইসলামের আলো আসবে। অতএব আমরা যদি কোরআনের কথা শোনানো বন্ধ করে দিই, মানুষের অন্তরটা মুর্দা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? অতএব আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা, রসুলের কথা যখন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, যত খারাপ আর কঠোর মানুষ হোক না কেন, আল্লাহ পাক তার অন্তরটাকে নরম করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা তো দায়িত্ব বোঝানোর জায়গা। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের গ্রামের প্রত্যেকটা বাচ্চার দায়িত্ব 2 ঘন্টায় পালন করতে পারবো? 2 ঘন্টায় তো একটা মানুষের জীবন পরিবর্তন করে দেওয়া সম্ভব। বরং এখানে দায়িত্ব বুঝিয়ে দেবো, দায়িত্ব পালনে সবাইকে সচেতন হতে হবে, তবেই কিন্তু নামাজি বাড়বে। কথা ঠিক না বেঠিক? আমি যে কথা বলছিলাম, তাহলে মা বোনেরা পর্দা করে না, পারবে না বলে না বদমাইশি? গরমের সময় একটা মা যদি পারে, ঠান্ডার সময় তো পারার কথা। কিন্তু ঠান্ডার সময় শরীর খুলে বিয়ে বাড়ি যাচ্ছে, মানে খুব কষ্টের জন্য পারবে না বলে অপারগতা না বদমাইশি? এটা হলো বদমাইশি। এটাই বোঝাতে চাইছে। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক এমন কোনো বিধান আমাদের উপরে চাপিয়ে দেয়নি যেটা আমরা পারবো না। আল্লাহর হুকুম আমাদের জন্য বোঝা বা ভারী নয়, অপারক আমরা নয়, আমরা করছি না, এটা আমাদের বদমাইশি, এইটুকু বোঝাতে চাইছি। অতএব আপনার ভালো আপনাকে হতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। চলুন, একটা পর্দার কথা বলেছি, এবার একটু হারামের ব্যাপারটা বলি। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে হিসাব নেবেন, কোন রাস্তায় আয় করেছিলে, কোন রাস্তায় ব্যয় করেছিলে। অতএব আল্লাহ যখন রিজিকের মালিক, আল্লাহ নিশ্চয় আমাদের জন্য হালাল রুজির দরজা খুলে রেখেছেন। আমরা কেন সে হালাল রুজির দরজা ভুলে গিয়ে আজ হারামের মধ্যে ডুবে আছি, এরও ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আসলে হালাল রুজি উপার্জন করা সম্ভব কিনা, হারাম থেকে জীবন পবিত্র রাখা সম্ভব কিনা, আসলে যারা হারামের জিন্দেগিতে ডুবে আছে, হালাল জিনিসটাকে অ্যাভয়েড করছে, তাহলে বুঝতে হবে এরা জ্বালায় পড়ে করছে না বদমাইশি করে করছে। অতএব এরা ভালো হতে পারবে কিনা, কেন ভালো হয় না, এরও একটা ব্যাখ্যা দরকার আছে না নেই? আলোচনা বুঝতে পারছেন তো? আলোচনা মোটামুটি বুঝতে পারছেন তো? চলুন, একটা পর্দার বিধানটা ক্লিয়ার করলাম, এবার হারাম হালাল বিষয়টা একটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। একবার একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ। মাঝে মাঝে আমি বলি, খুব চেঁচানোটার দরকার নেই, একটু ভক্তি দরকার। কি দরকার? আল্লাহর নাম নেব। এমনি অনেক মানুষ এক সপ্তাহে একবারও আল্লাহ বলে না,
এরকম বহু মানুষ আছে এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়িনি, এক সপ্তাহে একবারও উজু করিনি, এক সপ্তাহে একবারও দরুদ শরীফ পড়িনি। আজকে তো পড়ার জায়গায় বসেছি, আজকে তো পড়নেওয়ালাদের সোহবাতে বসেছি, আজকে এখানে তো আমরা ভালো মন মানসিকতা নিয়ে বসেছি, আজকে আমরা এখানে আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে বসেছি, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে বসেছি। এখানে অন্তত আমাদের ইমানি জাজবা দরকার, এখানে আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা দরকার, এখানে একটু মনের পরিবর্তন দরকার, আছে না নেই? আছে না? কিন্তু ফাঁকি না দিয়ে একটু সবাই ভক্তি ভরে আওয়াজ দেয় নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। চলুন তাহলে একটু হারাম হালালের ব্যাখ্যাটা দেই। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়, যা ইচ্ছা তাই করব এই জন্য নয়। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মৌতের মাঝে একটা সময় নির্ধারণ করে দিয়েছি, ওটা হলো তোমাদের হায়াতে জীবন। ওই জীবনে কতটা ভালো কাজ করতে পারো আমি আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। আমরা সবাই পরীক্ষার্থী, আমাদের এই জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাকের সামনে সবাইকে একদিন দাঁড়াতে হবে কি হবে না? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন তোমার গুনার ভাগীদার অন্য কেউ হবে না। তোমার নিজের গুনার বোঝা মাথায় নিয়ে একদিন নিজেকে হিসাব দিতে হবে। এই জীবনের হিসাব দেওয়ার জন্য একদিন যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, এই জীবনের হিসাবটা যদি আল্লাহ তিল তিল করে বুঝে নেন, এই জীবনের হিসাবের উপরে যদি আল্লাহ দয়াময় জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবনের পরিবর্তন দরকার আছে না নেই? আছে না নেই? অতএব আল্লাহ তো তার কোনো হুকুম আমাদের জন্য বোঝা করে দেয় নাই। অতএব হারাম আর হালাল বেঁচে চলা দরকার আছে না নেই? যেমন পর্দারও দরকার, তেমনি হারাম হালালেরও দরকার। সব হুকুমের হয়তো ব্যাখ্যা দিতে পারবো না। আসলে আমরা যে অপারগ বলে করছি না এমন নয়। মানুষ কেন আল্লাহর বিধান মানছে না, এই কেন কথার উত্তরটা আজকে আপনাদের কাছে জানাতে বসেছি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দয়াময় আমাদের রিজেকের মালিক। কোরআন শরীফ আল্লাহ বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ যাদের কি দুনিয়ায় পাঠিয়েছি, যাদের রিজেকের প্রয়োজন, আমি আল্লাহ সকলের রিজেকের জিম্মাদারি গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, রিজেকের মালিক আল্লাহ, তবে না খাটলে খাওয়া হয় না। তারপরেও টাকার মালিক, তারপরেও রোজগার করেন, তারপরেও মজদুরি করেন। আল্লাহ যে রিজেকের মালিক অস্বীকার করা যাবে না। মায়ের গর্ভে যখন আমি আপনি ছিলাম, একটা নিরাপদ জায়গায় যেখানে মানুষ ক্ষতি করতে পারবে না, মায়ের গর্ভে আল্লাহ পাক আমাকে আপনাকে ধীরে ধীরে বড় করালেন। আল্লাহ মায়ের গর্ভে থাকা অবস্থা আমাকে আপনাকে মায়ের নারীর সঙ্গে আমাদের নারীর কানেকশন করে আমাদের শরীরের মধ্যে আল্লাহ দয়াময় রিজেকটাকে পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ ভাবে না আল্লাহর কত দয়া। আল্লাহ পাক দুনিয়া আমাদেরকে পাঠালেন। আল্লাহ যখন রিজেকের মালিক ঘোষণা করলেন, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মানুষের তৈরি শক্ত খাবার সে খেতে পারে না, তার বুকে দাঁত থাকে না। ওই বাচ্চাটার জন্য আল্লাহ দয়াময় উপযুক্ত খাবার হিসাবে মার স্থানে আল্লাহ পাক দুধটা বরাদ্দ করেন কি করেন না? দেখবেন ছোট বাচ্চা ভূমিষ্ঠর পর পর 1-1.5 মাসের বাচ্চা কথা বলতে পারে না, জোরে জোরে হাসতে পারে না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে বাচ্চার ভিতরে একটা নিয়ামতের আওয়াজ দেয়। ওই আওয়াজটা হলো
কান্নার আওয়াজ। আল্লাহ যখন কথা বলার শক্তি তাকে দেয় নাই, জোরে হাসার শক্তি তাকে দেয় নাই, তার দুঃখ কষ্ট বোঝার ভাষা তাকে দেয় নাই, আল্লাহ চাইলে তাকে কান্নার আওয়াজটাও নাও দিতে পারত। আল্লাহ যে রিজিকের মালিক, একটা বাচ্চা যখন ক্ষুধা লেগে যায়, একটা বাচ্চার যখন খাদ্যের প্রয়োজন হয়, ওই বাচ্চাটা কান্নাকাটি করে। আমার আল্লাহ বলে, বান্দা আমি যদি মনে করতাম তোকে কান্নার আওয়াজটা না দিতে পারতাম, যখনই বাচ্চার ক্ষুধা লেগে যায় ওই বাচ্চাটা কান্নাকাটি করে, ওই বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কানে পৌঁছে যায়। মা বুঝতে পারে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে, আল্লাহ পাকের বরাদ্দ রেজেক, মা বাচ্চাকে খাইয়ে দেয় কি দেয় না? রেজেকের মালিককে। আবারও কেউ টাকার মালিক, পয়সার মালিক, বিজনেসম্যান, পৃথিবীর সেরা ধনী, সে যদি অহংকার করে বলে আমার টাকা আমার রোজগার আমি খাই, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম আমি যে রেজেকের মালিক, কিয়ামত পর্যন্ত স্বীকার করার ক্ষমতা তোদের কারণ নাই। বলুন তো দেখি, যতই টাকার মালিক হোক, একটা মানুষ টাকার বলে কি একটা গম থেকে গাছের চারা বার করতে পারবে? টাকার বলে কি একটা ধান থেকে বীজ পাতা বার করতে পারবে? টাকার বলে একটা দানা থেকে গাছ করার ক্ষমতা মানুষের নেই, ওই গাছটাকে বড় করার ক্ষমতা মানুষের নেই, ওই গাছে ফসল দেওয়ার ক্ষমতা মানুষের নেই। সারাদিন যা খেয়েছেন হয়তোবা আপনি টাকা রোজগার করে বিনিময় বাড়িয়ে এনেছেন, মনে রাখবেন আল্লাহর জমিনের ফসল না হয় আল্লাহর আসমানি নিয়ামত, এই দুটো জিনিস যদি আল্লাহ বন্ধ করে দেয়, দুনিয়ার মানুষগুলো কোথায় পালাবে? রাস্তা খুঁজে পাবে না। ওয়ানজালা মিনাস সামাই মাআ, আমার আল্লাহ রহমতের পানি আসমান থেকে বর্ষণ করেন। ও ভাইয়েরা, বাবাজিরা, 20-30 বছর 50 বছর যদি আল্লাহ পানি বর্ষণ বন্ধ করে দেয়, পৃথিবীর সেরা ধনী মানুষগুলো পেরেশান হয়ে যাবে কি যাবে না? খাচ্ছি কি? আল্লাহ নিয়ামত না? ভাত খেলাম কোথায়? জমিনের ফসল। আল্লাহ বলে, বান্দা তোর অস্বীকার করতে পারবি না আমি রেজেকের মালিক, তোরা পয়সা রোজগার করছিস, আমি আল্লাহ কিন্তু আমার নিয়ামত দিচ্ছি, নিয়ামত খাচ্ছিস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে যা খেয়েছেন, কি খেয়েছেন বলুন? টাকা খেয়েছেন, ভাত খেয়েছেন, রুটি খেয়েছেন, কোথাকার ফসল? জমিনের নিয়ামত খাচ্ছি। তাহলে রুজির মালিক কে? আল্লাহ। মানুষের জীবন ভাগ করে দিয়েছেন ধনী আর গরিব। আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নেই। আল্লাহ যদি মনে করতেন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন না? কিন্তু আল্লাহ কারোর জীবনটা গরিবের জীবন, তাকে পরীক্ষা নিচ্ছেন। কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা নিচ্ছেন। তারপরে হারাম হালাল আছে না নেই? আছে না? একটা গরিব মানুষ দেখবেন ভ্যান চালিয়ে খায়, তারপরে হারাম জিনিসে তার লোভ নেই। স্টেশনে যাচ্ছে, একটা প্যাসেঞ্জার বললো, ভাই আমার একটু জরুরি ব্যাপার আছে, ট্রেনটা ধরিয়ে দিতে হবে, তাড়াতাড়ি চলেন। বললো, বাবু ওঠেন। উঠলো, গিয়ে স্টেশনের কাছে রাখলো, ট্রেন দাঁড়িয়ে আছে, ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি, ও ব্যাগ ছেড়ে ছুটছে। ভ্যানওয়ালাটা ব্যাগের চেনটা টেনে দেখলো 2-4 লক্ষ টাকা হবে। ও ব্যাগ ফেলে দিয়ে ট্রেন ধরার জন্য ছুটছে, আরে টাকাটা পেয়েছে। এ লোকটা গরিব মানুষ, লোকটার ঘরটা জীর্ণশীর্ণ, অসুস্থ, এর চিকিৎসার জন্য টাকা দরকার, ঘর মেরামতের জন্য টাকা দরকার, গরিব মানুষ ঋণ পরিশোধের জন্য টাকা দরকার। তারপরেও একটা মানুষ ব্যাগ ছেড়ে চলে যাচ্ছে, চাইলে ওকে না ডাকতে পারতো, আত্মসাৎ করার সুযোগ তার কাছে ছিল। ব্যাগ ছেড়ে ছুটছে, আরে ব্যাগ নিয়ে পিছনে ছুটছে, ফেরত দেয়। এরকম মানুষ আছে না নেই? আছে না? তাহলে অভাবের পরেও হারাম জিনিস খায় না, এরকম গরিব মানুষ সমাজে আছে। দেখবেন সাংসারিক মানুষ বাজার করি, বাজার ঘাট করতে গিয়ে মাঝে মাঝে কি হয়, একটু হিসাব গুলিয়ে যায়, তাড়াহুড়ো, দোকানদার ব্যস্ত থাকে, হয়তো 50-100 টাকা একটু বেশি দিয়ে দেয়, দেয় না? একটা মানুষের অভাব নেই, তারপরেও ও মনে মনে খুশি হয়, ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে, মনে মনে করে যাক 2 বান্ডিল বিড়ির পয়সা হয়েছে, মনে মনে করে সন্ধ্যাবেলা চা খরচা হলো, আছে না? কিন্তু তার অভাব নেই, ওই টাকাটার লোভ সামলাতে পারে না, জানে ওটা ওর জন্য হারাম। কিন্তু একটা গরিব মানুষ, লোকটার অভাব আছে, তারপরে স্বভাব নষ্ট হয়নি। ওই লোকটা কি করে, টাকা হাতে পাওয়ার সাথে সাথে, ভাই টাকাতে এত আমি পাবো না, ওটা না ফেরত দেওয়া পর্যন্ত তার মন স্থির হয় না। তাহলে একটা মানুষের অভাব নেই, সে 2 লাখ 4 লাখ টাকা হাতে পেয়ে ফেরত দেয়। একটা মানুষের অভাব থাকার পরে ফেরত দেয়, অভাব থাকার পরে হিসাবে গুলিয়ে গেলে ওই 10 টাকাটা হেঁটে গিয়ে তার পরের হাটেও ফেরত দিয়ে আসে। আর একটা মানুষের অভাব নেই, তারপরেও লোকের কাছ থেকে চেয়ে নেয়, আছে না নেই? আমি রাজনীতির নেতা না, রাজনীতির বক্তব্য আমি করি না, আমার পূর্বের বক্তব্যে পাবেন না, বর্তমানে পাবেন না, ভবিষ্যতে পাবেন না। তারপরে আমি বলি, আমার কথা কেউ নেগেটিভ নেবেন না, কেউ গায়ে পেতে নেবেন না। বর্তমান সময়ে যারা শিক্ষিত মানুষ, চাকরিজীবী মানুষ, বলুন চাকরিটা কি যোগ্যতা দেখে দিয়েছে না তারপরে টাকা দিতে হয়েছে? হ্যাঁ দেন,
যারা খেয়েছে চুনোপুটি না ধাড়ি? যারা খেয়েছে তাদের কি খুব অভাবে খেয়েছে বলে মনে হয়, না স্বভাবে খেয়েছে? আজকে অনেক জায়গায় দেখবেন বিচার ব্যবস্থার মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে। সবাই না, সবাইকে এক পাল্লায় তুলবো না। যার টাকা আছে, টাকার বিনিময়ে বিচারের সাজাটা হালকা হয়ে যাচ্ছে। গ্রাম্য বিচারে দিল 10,000 খরচ করে, কে দিল? বিচারকের কাছে 20,000 গুছিয়ে অনেক সময় বিচারটাকে হালকা করে দেয়। হচ্ছে না, হয় না? হচ্ছে না? তাহলে একটা গরিব মানুষ বিপদে পড়েছে, সেই লোকটার কাছ থেকে মানুষ প্রেসার দিয়ে বলে আগে 10,000 নিয়ে আয়। তাহলে তার যা আল্লাহ অর্থ দিয়েছে, 10 বছর যদি বসে খায়, না রোজগার করে চলে যাবে। এই রকম অর্থশালী মানুষ, এর জাকাতের টাকা একটা গরিব মানুষকে দেওয়া দরকার ছিল। তারপরে গরিব মানুষ বিপদে পড়ে তার কাছে গেলে লোকটার কাছ থেকে চেয়ে নিচ্ছে, ঘুষ হিসাবে আছে না নেই? যার অভাব নেই গরিবের কাছ থেকে চেয়ে নিচ্ছে, আর যার অভাব আছে, যে লোকটা ভ্যান চালিয়ে খায়, সে একটা ধনীর লোকের টাকা ফেরত দিচ্ছে। দুজনই তো মানুষ, দুজনের মধ্যে কি পার্থক্য? ইমানি পার্থক্য। কি পার্থক্য? ও যদি আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার খাতিরে অভাব দুঃখের মধ্যে ডুবে থাকার পরেও টাকা ফেরত দিতে পারে, যে অভাব রয়েছে, টাকা নেই, তারপরে ফেরত দিতে পারে, যা 10 বছর বসে খেলে চলে যাবে, ওর কি চেয়ে নেওয়াটা জরুরি ছিল? তাহলে ও যে নিচ্ছে, ও কি দায় পড়ে নিচ্ছে না বদমাশি করে নিচ্ছে? যারা ঘুষ খাচ্ছে এরা কি বিপদে পড়ে খাচ্ছে, না যারা মানে দুনিয়ার মোহে পড়ে খাচ্ছে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের উপরে এরকম হুকুম একটাও চাপিয়ে দিই না যেটা তোমাদের উপরে বোঝা হয়ে দাঁড়াবে। তোমরা কোনটা পারবে আর কোনটা পারবে না, আমি আল্লাহর থেকে ভালো কেউ জানে না। কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা কোন কাজ পারবো আর পারবো না সেটা আল্লাহর থেকে ভালো আর কেউ জানে না। তাহলে যারা ঘুষ খাচ্ছে এরা কি পারবে না বলে দায় পড়ে খাচ্ছে, বিপদে পড়ে খাচ্ছে, না স্বভাবে খাচ্ছে? তারপরে যদি আল্লাহ ওকে জাহান্নামায় দেয়, ওকে যদি হিসাব দেয় তিল তিল করে, ওটা আল্লাহ কি চাইনি ওকে জাহান্নাম থেকে বাঁচানোর? বরং আল্লাহর প্রতি দয়া করে ওকে গরিব না করে, ভিখারি না করে, পাগলা না করে, আল্লাহ ওকে ধন সম্পদের মালিক করেছেন। তারপরের ভিতরে লোভ, মানে ওর জন্য আল্লাহ সাজা দেবে না? কার জন্য দেবে? কি? তুমি গরিবের দুঃখ বুঝলে না, তোমার ক্ষমতাটাকে তুমি ন্যায়ভাবে মানে ব্যয় করলে না, তোমার ক্ষমতাটা ন্যায়ভাবে প্রয়োগ করলে না, বরং তুমি মালের প্রতি মোহে পড়েছিলে। অতএব তোমার প্রতি আল্লাহর ভয় ছিল না, তোমার অন্তরে কবরের ভয় ছিল না, হাসরের ভয় ছিল না। তোমার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তাকে আমি আল্লাহ পরিষ্কার করে দেওয়ার পরে তুমি আসলে তোমার ব্যর্থতা। কোনো মানুষ যখন জাহান্নামায় যাবে, আল্লাহকে কেউ দায়ী করতে পারবে না। আসলে যে মানুষগুলো ঘুষ খাচ্ছে, আমি হুজুর বাবের 14 পুরুষের ক্ষমতা নিয়ে ওয়াজ করে ভালো করবে, সে যদি ভালো না হয়, কারণ এরা অভাবে খায় না, এরা কিসে খাচ্ছে? স্বভাবে খাচ্ছে। তাহলে পারবে না বলে করছে না, না বদমাইশি করে? ভালো হচ্ছে না, ভালো হতে পারবে না বলে, না বদমাইশিতে? বুঝতে পারছেন? তাহলে পর্দার বিষয় গেল, আর হারাম হালালের বিষয় গেল। এখন তো দেখছি বন্ধনের লোন, গ্রুপ লোন, স্বামী স্ত্রী লোন তুলে বাড়ি আনছে, মনে করছে আর একবার দেখে মনে হবে বিবাহ করে বাড়ি ফিরছে, ভীষণ আনন্দ। আল্লাহ যে হারাম করেছেন এই কথাটা যেন ভুলে গেছে। হারাম জিনিসটি একটা ইমানদার কোনোদিন গর্ববোধ করতে পারে না। হারাম জিনিস বাড়ি আনার সময় কোনোদিন একটা ইমানদার মনে আনন্দ হতে পারে না। তারপরে এখন আনন্দ হচ্ছে না, হয় না? কি বলেন? আগের দিনে সত্যি কথা বলুন, বাড়িতে কি রান্না হবে কালকে ছিল না, এরকম দিন গেছে না যায়নি? কালকে কি রান্না হবে? স্ত্রী বলছে 4-5টা বাচ্চা কাচ্চা, এত বড় ফ্যামিলি, বাড়ি তো কিন্তু চাল শেষ হয়ে গেছে। বললো দাঁড়া, কাল সকালবেলাটার ব্যবস্থা হয় কি দেখি। সকালবেলা কাজে যাবে, কিছু টাকা নেবে, সন্ধ্যাবেলা বললো আমাকে আগাম কিছু টাকা দাও, বাড়ি চাল নেই। বললো হবে না, তুই কাজ করবি, তারপরে সকালবেলা আসিস কোনি, কাজে লাগ, তারপরে কিছু লাগে দেবো। কাজে লাগলো, বললো সে পরে নিবি। দুপুর হয়ে গেল, এসে বাড়িতে কি রান্না করবে সেই চালটুকু, মনটা খুব খারাপ। পাশের বাড়ির থেকে এসে বলছে এই দেখ টাকাটা সন্ধ্যাবেলা হয়তো দেবে, বাবু এক কাজ কর, পাশের বাড়ির থেকে 2 কিলো চাল ধার কর, শাক সিদ্ধ, আলু ভর্তা, একটু ডাল দিয়ে, আর পাশের বাড়ির থেকে চেনে রান্না করে খেয়েছে তারা, তাদের নিষ্পাপ বাচ্চার মুখে হারাম জিনিস তুলে, বৃদ্ধ বাবা মার মুখে হারাম জিনিস তুলে দেয়নি। তারা অনাহারে থেকেছে, পান্তা ভাত অন্যের বাড়ির থেকে চেয়ে এনে বাচ্চার মুখে হালাল খাদ্য তুলে দিয়েছে না দেয়নি? তারা বন্ধনের লোন আর গ্রুপ লোন খুঁজিনি। আজকে মাটির ঘর, সেই ঘর আর নেই যে ঘরে বর্ষার সময় পানি পড়তো রচার মতো, এখানে বালতি, ওখানে গামলা, ওখানে একটা বাসন বসিয়ে দেওয়া হতো। সেই মাটির ঘরে খেজুর পাতার নামাজের মুসাল্লা বিছে নামাজ পড়ার মানুষ ছিল, লম্প জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করা মানুষ ছিল। আজকে মাটির ঘরটা পাকা ঘর হলো, মার্বেল হলো, টাইলস হলো, চকচকে হলো, ঝকঝকে হলো, ছাদ হয়ে গেল, কাঁচের জানালা পাল্লা হয়ে গেল, গ্রিল হয়ে গেল। আল্লাহ পাক অভাব রাখিনি, এসি কুলার ঢুকে গেল, ফ্যান এসে গেল, লাইট এসে গেল। তারপরে ঘরের মধ্যে আল্লাহ বলা মানুষের অভাব হয়ে গেছে। নামাজের মশাল্লাগুলো কিনে এনে তুলে রেখেছে, গরম গরম কুটুম আসলে বের করে দেয়, নামাজ পড়ার জন্য কিনিনি।
এক এক মাস চলে যায়, ঘরে কোরআন শরীফ পড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। ঘরে ঘরে এখন রুমে রুমে সিরিয়াল খতম হয়। কি রাগ করছেন? শুধু হারামের রাস্তা বেছে নিচ্ছি, শুধু হারামের রাস্তা বেছে নিচ্ছি। আর একদল মানুষ মনে করছে হুজুরদের এনে এমন কড়া করে ওয়াজ করিয়ে দেবো যেন ভালো হয়ে যায়। কচি মানুষ নাকি? ওকে এখনো দুধ খায় নাকি? ওকে বোঝাতে হবে। ও যে মানে না, এটা ওর ব্যর্থতা, ওটা বদমাইশি, এটা মনে ইমানি দুর্বলতা। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাই, ও যদি ভালো না হয়, যত ভালো হুজুর আনবেন ভালো করতে পারবে না। ও পারবে না বলো, স্বভাবে না, ওটা অভাবে। আগের মানুষের ছিল অভাব, এখন মানুষ যা করছে স্বভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে, আদর্শ নষ্ট হয়ে গেছে, ইমানই দুর্বলতা এসে গেছে। অতএব আমরা যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারি, এটা আমাদের ব্যর্থতা। অতএব নিজের দুনিয়ায় কদিন আপনি কেন হারাম মালেনে আপনার বিবি বাচ্চার মুখে তুলে দিচ্ছেন, আপনার হিসেবটি কিন্তু আপনাকেই দিতে হবে। কি কথা ঠিক না বেঠিক? আপনার হিসাব আপনাকে দিতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ আপনার গুনার বোঝা সম্পর্কে সাবধান করে দিয়েছে, তোমার গুনার বোঝা তোমাকেই বহন করতে, অন্য কেউ ভাগীদার হবে না। আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো আপনার কাছে মাথা নত করি। আল্লাহ আমার বাড়িতে তো নিষ্পাপ বাচ্চা আছে, বাচ্চাগুলোর কোনো গুনাহ নেই। আল্লাহ আমি তো সন্তান, আপনি তো পিতামাতার খেদমত করার জন্য আমাকে আদেশ করেছেন, পিতামাতার পিছনে খরচা করার কথা বলেছেন। আল্লাহ আমি গরিব মানুষ, আমি কোথা থেকে করবো? আপনি আমার হালাল রুজির ব্যবস্থা করে দেন। নাই মজদুর করেন আর না একটা ব্যবসা করেন, কেন জন খেটে সংসার চলে যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে, তারপরে রুজি রুটি আল্লাহ দিয়ে দেবে। একটা ছোট্ট ব্যবসাও যদি করেন, ব্যবসার মধ্যে যদি হালাল থাকে, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবসায় বরকত দেবেনই দেবেন। 10 ভাগ বরকতের মধ্যে 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন, আর 1 ভাগ বাকি সবের মধ্যে। চাকরিজীবী দেখবেন 5 তলা বাড়ি করতে পারে, 30 বিঘা জমি কিনতে পারে, 5,000 কোটি টাকার মালিক হতে পারে না। পৃথিবীর সব থেকে সেরা 10 জন ধনী, এরা কেউ চাকরিজীবী না, সবকটা ব্যবসায়ী। কথা ঠিক না বেঠিক? তাহলে বরকত আল্লাহ কিসে রেখেছেন? হালাল ব্যবসা করেন। বাচ্চার মুখে, বাবা মার মুখে হারাম খাদ্য দেবেন না, হালাল খাদ্য তুলে দেওয়ার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে হালাল রিজিক চান, আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দেবে। জোরে বলুন, জোরে বলেন, সবাই মিলে বলেন। তাহলে বরকত আলাদা জিনিস না? বরকত আল্লাহ যদি কারোর সংসারে বরকতের দরজা খুলে দেয়, আল্লাহ পাক তার আর অভাবটুকু, লোকে যদি বিরিয়ানি খেয়ে থাকে, আল্লাহকে মাছ ভাত, গোশ ভাত, ডাল ভাত দিয়ে খাওয়াবে। কথা ঠিক না বেটি? খাওয়াবে না। তারপরে এটা আমাদের ইমানি দুর্বলতা না? কি রাগ করছেন কথাগুলো নাকি? বাস্তব নাকি? দেখেন, আমি চাইলে লম্বা একটা ঘটনা বলতে পারি, আমার জন্য আরো সহজ। ভয় হয়, বিশ্বাস করুন। আগে যখন প্রাথমিকভাবে ওয়াজ করতাম, মনের মধ্যে আনন্দ হতো, এখন ভয় হয় মানুষ আমাদের থেকে কি পেল।